আসবে আমরা ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক গ্রুপ। প্রথমে শিখব ফেসবুক গ্রুপকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, কিভাবে একটা গ্রুপ তৈরি করতে পারি। এটা নিয়ে কাজ খুব কম পেলেও আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন অবশ্যই গ্রুপ খুলতে হবে, বা নিজে যখন কাজ করবেন তখন গ্রুপ খুলতে হবে। কিন্তু পেজ জিনিসটা প্রত্যেকটা বিজনেসের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, পেজটা সবার জন্য খুলতে হয়, সবার জন্য। আর ফেসবুক গ্রুপটা হচ্ছে খুব কম আসলে আমরা ক্রিয়েট করে থাকি কোনো কারণবশত হলে আর কি। তাহলে আমরা গ্রুপ খোলার জন্য আমাদের এখন পেজের দায়িত্ব শেষ আপাতত। আমরা আমাদের প্রোফাইলটা সুইচ করে ফেলি। তাহলে আমরা চলে আসলাম এখন। আশা করি কিছু কিছু বিষয় আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, কারণ আমি ফেসবুক পেজ বোঝাতে গিয়ে বুঝেছি। দেখেন, যেমন এখানে বললাম কি পেজের একটা অপশন আছে, পেজের উপরেই দেখেন গ্রুপ অপশন পাচ্ছি। অথবা আমি যদি থ্রি ডটে গিয়ে ক্লিক করি, তারপরে এখান থেকে আমি গ্রুপ অপশনটা খুঁজে পাবো। যদি খুঁজে, এই যে দেখেন গ্রুপ অপশন। তাহলে যেবার পেজের বার এভাবে দেখাচ্ছি, আমি এখানে গ্রুপ অপশন থেকে দেখাই, যেহেতু থ্রি ডট থেকে দেখাই। এবার গ্রুপে ক্লিক করলাম। এখন আমার কি কি গ্রুপ আছে সেগুলো আমার এখানে দেখাবে। আমার কি কি গ্রুপ আছে এখানে, আমি ইওর গ্রুপ ম্যানেজ, আমি কি কি গ্রুপ ম্যানেজ করতেছি সেগুলো এখান থেকে দেখতে পারবো। আমি কি গ্রুপ, এটা একটা গেমের গ্রুপ ছিল, অনলাইন ইনকাম টুডে, এটা অনেক আগের গ্রুপ, এগুলা 2 বছর আগে অ্যাক্টিভ ছিল এগুলো গ্রুপ। এটাও কি 1 বছর আগে। সবাই একটু কষ্ট করে মিউট করি আমরা। তাহলে এখানে আমার কি কি গ্রুপ আছে সেগুলো আমি দেখতে পারবো। এই যে ফেসবুক মার্কেটিং এর খুঁটিনাটি গ্রুপ, এইগুলা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি উপরের দিকে যদি আসি, আমি কি কি গ্রুপে, নিচের দিকে গেলে আর একটু কি কি গ্রুপে জয়েন আছে সেই গ্রুপগুলো এখানে দেখা যাবে। এর পাশাপাশি আমি গ্রুপ যদি সব ওপর দিকে লক্ষ্য করি, তাহলে আমি তৈরি করার একটা ক্রিয়েট এ নিউ, যেরকম পেজের জন্য ছিল কি ক্রিয়েট নিউ পেজ, এখানে আছে ক্রিয়েট নিউ গ্রুপ। তা আমি যদি ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করি, ক্লিক করার পর এখানেও সেম সিস্টেমে একটা গ্রুপের নাম দিতে হবে। গ্রুপের নামটা কি দিব আমরা, আমরা যেহেতু তখন আমরা কি দিয়েছিলাম পেজের নামটাই দিয়ে এখানে যে মিম হুসাইন মার্কেটিং। এটা আপনাদের যে গ্রুপের নাম যেরকম হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, মার্কেটিং হতে পারে, বা আপনার একটা পেজ কোম্পানি রান করতেছেন, এজেন্সি রান করতেছেন, ওর জন্য একটা গ্রুপ খুলতেছেন। নামটা ডিপেন্ড করতেছে আপনার ব্র্যান্ড নেমের উপর, আপনার পেজের নামের উপর, বা আপনার যে নাম দিতে যাচ্ছেন সেটার উপর। এখন আসি চুজ প্রাইভেসি। দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। আমি যদি আমার প্রোফাইলটা আর একটা নতুন ট্যাবে ওপেন করি, আমরা যখন কোনো গ্রুপ সার্চ দিই তখন আমরা কি পাই, দুই ধরনের গ্রুপ পাই। একটা হচ্ছে প্রাইভেট, যেমন আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাড দিই, ফেসবুক অ্যাড লিখলাম, দেখেন এই যে একটা ছোট্ট করে লেখা আছে পাবলিক পাবলিক পাবলিক, এটা হচ্ছে মানে কি এগুলা পাবলিক ক্যাটাগরিতে পড়ে। আমি যদি পেজে গিয়ে আর একটু ডিটেলসে যাই, পেজে গিয়ে আমি নিব শুধু এই যে এখানে সার্চ ফিল্টার করা যাবে পাবলিক প্রাইভেট। আমি পেজে গিয়ে, সরি পেজে না, গ্রুপে গিয়ে, কই এই যে গ্রুপ, গ্রুপে গিয়ে আমি কি নিব শুধু পাবলিক, এখানে আসছে, এখানে প্রাইভেট গ্রুপটা শো করতেছে না, দেখি আমি নিচের দিকে পাই কিনা। সবই পাবলিক গ্রুপ, প্রাইভেট 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 কই, এই যে দেখেন প্রাইভেট গ্রুপ পেয়ে গেছি, যেমন গুগল অ্যাডস, এটা প্রাইভেট। আমি যদি এটাকে একটা ট্যাবে ওপেন করি, এবং উপরেরটা যেহেতু পাবলিক, এটাকে একটা ট্যাবে ওপেন করি, দুইটাকে আমি ওপেন করলাম, দেখেন এটার পার্থক্যটা কি। এই গ্রুপটা যেহেতু প্রাইভেট, এখানে কোনো ইনফরমেশন আপনি দেখতে পারবেন না, কি পোস্ট হচ্ছে, কে পোস্ট করতেছে, কোনো কিছু দেখতে পাবেন না। আগে এটাতে জয়েন হতে হবে, তারপরে আপনি এখানে এসে কাজ করতে পারবেন। মানে আপনি পোস্ট দিতে পারবেন, কে পোস্ট করলো, কি ধরনের পোস্ট করলো, সেগুলো দেখতে পারবেন। প্রাইভেট হচ্ছে এইটা। এবং পাবলিক যেটা, পাবলিক হচ্ছে আপনি জয়েন ছাড়াও আপনি আপনার ডিটেলসটা দেখতে পারবেন, আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন, মানে এখানে কে কি
কি অ্যাক্টিভিটি চলতেছে সে সম্পর্কে জানতে পারবেন, আপনি কিছু পোস্টও করতে পারবেন চাইলে জয়েন ছাড়াও। তো এই বিষয়গুলো হচ্ছে প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য, পাবলিক করে রাখা। তাহলে আমি এই দুইটা কেটে দিই। তাহলে আমরা এখানে কি করব, পাবলিক। এখানে আরেকটা অপশন কথা বলি, আপনাদের নোট ডাউন করে নিতে পারেন আপনারা, যে পাবলিক দিয়ে রাখলে যে কোনো সময় আপনি প্রাইভেট করতে পারবেন, কিন্তু যদি আপনি প্রাইভেট দেন এইটা কখনোই পাবলিক আর করতে পারবেন না। আপনি যখন দেখবেন যে না প্রাইভেট দিয়েছিলাম কিন্তু আমার গ্রুপটা অনেক বড় হয়ে গেছে, আমার বড় করার দরকার আরও, তখন আপনি চাইলে আর পাবলিকে যেতে পারবেন না, কিন্তু পাবলিক থেকে যে কোনো সময় আপনি প্রাইভেটে আসতে পারবেন, এই কথাটা মাথায় রাখিয়েন। তাহলে আমি এখানে পাবলিক রেখে আমি এখানে ইনভাইটে গিয়ে আমি কাউকে কি ইনভিটেশন পাঠাইতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করতে পারি। এখানে আমি একজনকে ইনভিটেশন পাঠিয়ে দিব, তাহলে কি করতে পারি, যে এখানে আমি নাম লিখে সার্চ করতে পারি, তার ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারি, হ্যান ত্যান অনেক কিছু করা যেতে পারে। তাহলে আমি একজনকে পাঠাচ্ছি, সিলেক্ট করলাম। আপনি এখানে স্কিপ রেখেও, যেহেতু অপশনাল বিষয়, স্কিপ রাখতেও পারেন। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। আমি যদি ক্রিয়েটে ক্লিক দিই তাহলে আমার গ্রুপটা ওপেন হয়ে যাবে, দেখা যায়। আমার গ্রুপটা কি হয়েছে, ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা গ্রুপ একটা ক্রিয়েট করে ফেললাম। এখন এটাকে সাজাতে হবে, কি সাজাতে হবে, আমরা একটা ব্যানার দিব, তারপর আরও কিছু কাস্টমাইজ করব, কারণ গ্রুপ তো এমনিতেই 2 সেকেন্ডে খুলে নিলে হয় না, কাস্টমাইজ করতে হয়, কাস্টমাইজ জিনিসটা ম্যাটার করে। তারপরে এখানে আসলে দেখতে পাচ্ছি যে ফিনিশ করতে বলতেছে আমাদের 4টা স্টেপ আরও বাকি আছে, কাউকে ইনভাইট করা এবং জয়েন করা, কভার ফটো অ্যাড করা, ডেসক্রিপশন, গ্রুপ ডেসক্রিপশন অ্যাড করা, একটা পোস্ট দেওয়া, এগুলো বাকি আছে। তো এগুলো আস্তে আস্তে করে নিব আমরা। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, একটা কাভার ফটো অ্যাড করতে পারি। তাহলে কাভার ফটো যদি সিলেক্ট করি, চুজ ফ্রম মাই ফটো, চুজ ফ্রম ইলাস্ট্রেশন, আপলোড, আপলোড করবো আমরা, আমাদের যেহেতু ডেস্কটপে আছে, আপলোড করলে আমি যেহেতু এটাই সিলেক্ট করে দিই, আমরা এটাই দিতে যাচ্ছি কিছুক্ষণ আগে যেটা পেজের জন্য করলাম। অথবা আপনি আপনার গ্রুপের জন্য আলাদা করে কি করতে পারেন, বানাতে পারেন। তাহলে আমি এটা রেখে সেভ দিচ্ছি। এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন কি হয়েছে, আমাদের এইটা ডান। এখন আমাদের কি হয়ে গেছে, প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে গেছে। এই যে দেখেন, প্রোফাইল পিকচার কভার ফটো অ্যাড করার সাথে সাথে একটা রাইট চিহ্ন চলে আসছে। এটা গেল একটা বিষয়। তারপর আমরা ইনভাইট টু জয়েন, এখানে একজনকে ইনভাইট করি, দেখি লোডিং নিচ্ছে। আমি এখানে ইনভাইট করলাম আমার কাকে করব, সামিমা আপুকে করে দিই। আমি কয়েকজনকে সিলেক্ট করলাম, তারপরে সেন্ড ইনভিটেশন করলাম, আমি এদেরকে ইনভাইট পাঠিয়ে দিলাম। তারা চাইলে এটাতে যখন তারা অ্যাকসেপ্ট করবে আমার ইনভিটেশনটা, তাদের কাছে একটা নোটিফিকেশন চলে গেছে আমাদের এই পেজ থেকে, না এই গ্রুপ থেকে। তারা যদি চাই দেখবে, দেখার পর যদি মন চাই যে জয়েন করব, তাহলে সেটা জয়েন করতে পারবে। এ হচ্ছে বিষয় গেল কি গ্রুপের জয়েনের বিষয়টা। এখনও যেহেতু কেউ জয়েন করে নাই, সেই কারণে এখানে কি জয়েন্টের অপশনটা আসতেছে না, মানে টিক মার্ক আসতেছে না। তারপর আমরা কি করতে পারি, আরেকটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি। আমরা ডেসক্রিপশন অ্যাড করে নিতে পারি। এখানে কি যে আমাদের গ্রুপটা কেন, বা এখানে কি, যেহেতু ডেসক্রিপশন বলতে আমি এখন একটা নর্মাল টেক্সট দিয়ে দিই, আমি এইটাই দিয়ে দিচ্ছি, আমার ইন্ট্রোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ডেসক্রিপশনে কি দিবেন, আপনার গ্রুপটা কেন খুলছেন, গ্রুপে কি কি সাপোর্ট পাবে বা কেমন কি, এই সম্পর্কে আপনি একটা ডিটেলসে লিখবেন। খুব বড় লেখা লিখবেন না, ছোটোতে লেখার চেষ্টা করবেন, যাতে মানুষ খুব কম সময়ে পড়ে বুঝতে পারে আপনার গ্রুপ সম্পর্কে। পোস্ট দেখলে তো অটোমেটিক, নাম দেখলে অটোমেটিক বুঝে যায়। তারপর আপনি এটা দিয়ে রাখবেন ডেসক্রিপশনটা। তারপর আমি যদি সেভ দিই তাহলে আমার এটা ডেসক্রিপশন কি হয়ে যাবে, ডেসক্রিপশন হয়ে গেল। তারপরে ক্রিয়েট এ পোস্ট, মানে কি, আমি একটা পোস্ট দিতে পারবো। আমি যদি চাই, আমি এখান থেকে ফটো সিলেক্ট করে আমি এই লোগোটা দিয়ে একটা পোস্ট দিতে চাচ্ছি। আমি ওপরে আমার ওই ক্যাপশনটা সেম রেখে দিয়ে আমি এখানে একটা পোস্ট দেব। তাহলে এই যে পোস্ট দিয়ে দিলাম, তাহলে আমার এই অপশনগুলো কি হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। এখানে যেহেতু কেউ জয়েন করে না এখনও, এই জন্য এই ইনভিটেশনের অপশনটা এখনও দেখাচ্ছে। শামিমা কমপ্লিট করে দিলাম, 4টা স্টেপের মধ্যে 3টা স্টেপ কমপ্লিট, কেউ এখনও জয়েন করে না, এই জন্য 4র্থ স্টেপটা কমপ্লিট হচ্ছে না। তারপরে আসে কাস্টমাইজের বিষয়টা, যে আমরা আরও কীভাবে কাস্টমাইজ করতে পারি, সেটিংগুলো কীভাবে চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো এখানে। তাহলে আমরা যদি এই যে এটা নিয়ে আলোচনা করি, গ্রুপ সেটিং, এই যে গ্রুপ সেটিং, আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন কি
এখানে গ্রুপ সেটিং নামে একটা অপশন আছে, কোথায়, এই যে এখানে গ্রুপ সেটিং। তো আমরা যদি গ্রুপ সেটিংয়ে ক্লিক করি এই জিনিসটা বুঝলে পুরো গ্রুপের ইতিহাস পাতিহাস সব কিছুই বুঝে যাবেন, কারণ এইখানে সকল ইনফরমেশন সকল কিছু দেওয়া আছে একটা গ্রুপের যত বিষয়গুলো থাকা দরকার। আরও কিছু বিষয় আছে যেগুলো বাইরে, ওগুলো আমি দেখাই দিব আপনাদের। তাহলে প্রথমে আসি কি নেম অ্যান্ড ডেসক্রিপশন। আমরা যে একটা গ্রুপের নাম দিলাম কিছুক্ষণ আগে মিমোস অ্যান্ড মার্কেটিং, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন গ্রুপের নাম 28 দিন একবার চেঞ্জ করে ফেললে 28 দিনের মধ্যে আর কোনো নেম চেঞ্জ করতে পারবেন না, পরবর্তীতে 28 দিন পর আবার গিয়ে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে বিষয় যেখানে দিয়ে দিছে। এখানে একটা যখন নামে ক্লিক করতেছে এখানে ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর গ্রুপ নেমস অনস এভরি 28 ডেজ, মানে প্রত্যেক 28 দিনের মধ্যে একবার চেঞ্জ করতে পারবেন। তারপরে গ্রুপ ডেসক্রিপশন করছে না, এটা অটোমেটিক এই যে দেখাই যাচ্ছে এখানে 2 মেম্বার হয়ে গেছে, কিছুক্ষণ আগে 1 মেম্বার দেখাচ্ছিল, এখন 2 মেম্বার দেখাচ্ছে, তার মানে জয়েন। আপনি জয়েন আছেন। তাহলে এই ডেসক্রিপশনের বিষয়টা কি, এখানে আমি চাইলে আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছি, যে কোনো সময় আপডেট দিতে পারতেছি, সেভ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমি এতটুকু রেখে বাদ। তারপরে নিউ মেম্বার ইন্ট্রো, যদি কোনো নতুন মেম্বারের ইন্ট্রো দিতে চান যে কি নিয়ে, বা এই যে গেট স্টার্টে ক্লিক করার পর যদি আপনি যান তারপরে রাইটে ইন্ট্রো মেসেজ, যদি কেউ যদি প্রথম জয়েন করে আপনার গ্রুপে তাহলে তার কাছে একটা মেসেজ চলে যাবে, ওয়েলকাম পিপল টু ইয়োর গ্রুপ, এরকম ধরনের একটা মেসেজ যাবে, বা আপনি যেটা মেসেজ লিখতে চান এখানে জাস্ট লিখে দিবেন, তার পাবলিশ করে দিবেন, তার কাছে ওই মেসেজটা অটোমেটিক চলে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমি এটাও ছেড়ে দিলাম। প্রাইভেসি কোনটা, প্রাইভেসি হচ্ছে ওই যে প্রাইভেট এবং পাবলিক বুঝাইছিলাম, যে আপনি প্রাইভেট থেকে যে কোনো সময় পাবলিক থেকে প্রাইভেট করতে পারবেন, কিন্তু প্রাইভেট থেকে পাবলিক করা যাবে না, এটাই হচ্ছে প্রাইভেসির বিষয়টা। আর হাইড গ্রুপ মানে কি, এই হাইড গ্রুপ মানে হচ্ছে আপনি যে কোনো সময় চাইলে আপনার গ্রুপটাকে হাইড রাখতে পারবেন। আমি যদি হাইড ক্লিক করে দিয়ে তাহলে অনলি যে মেম্বারগুলো অ্যাড থাকবে আমার গ্রুপে তারাই দেখতে পারবে, তাছাড়া আর কেউ আমার গ্রুপটা দেখতে পাবে না, সার্চ দিলেও আসবে না, কোনোভাবেই সে পাচ্ছে না, অ্যাক্সেস নিতে পারবে না আমি যদি হাইড দিই। তো অবশ্যই আপনারা যে গ্রুপ করলে ভিজিবল দিয়ে রাখবেন, যদি আপনাদের কোনো সিক্রেট গ্রুপ না হয়। এই হচ্ছে গেল হাইড গ্রুপের বিষয়টা। লোকেশনটা কি হতে পারে, যে আপনি কোত্থেকে এটা গ্রুপটাকে ম্যানেজ করতেছেন, গ্রুপের লোকেশনটা কোথায়, যেমন আমাদের পেজের অ্যাড্রেস থাকে সেটা আপনি এখানে চাইলে দিতে পারেন আপনার লোকেশনটা সার্চ করে। লোকেশন সার্চ করে কি হতে পারে, যে আমি চিটাং লিখি, আসতেছে কিনা দেখি, এই যে চিটাং সিটি চলে আসছে, বা চিটাং ডিভিশন, এখানে চিটাং সিটিটা নিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি, তাহলে আমার কি হয়ে যাবে, গ্রুপ লোকেশনটা সেট হয়ে গেল। তারপরে এই যে গ্রুপ সেট আপ গ্রুপ, এই সেকশনটা চলে গেল। তারপরে আসতেছে কি কাস্টমাইজ ইয়ার গ্রুপ। কিছুক্ষণ আগে আমরা পেজে যেরকম কাস্টম ইউআরএল বসাইলাম না গ্রুপ সৌন্দর্য লাগার কারণে, আমাদের যে ফেসবুক মার্কেটিংয়ের খুঁটিনাটি গ্রুপটা আছে ওইটা দেখিয়ে ইউআরএলটা কিন্তু 1 2 3 4 5 এরকম ডট ডট কিছুই নাই, ফেসবুক.মার্কেটিং খুঁটিনাটি ডট এরকম একটা কিছু দেওয়া আছে। কারণ কি, যদি আমি ডট না দিতাম তাহলে দেখতে কেমন লাগছে, ডট দেওয়ার কারণে একটু দূরত্ব বাড়ছে, এই জন্য দেখতে সুন্দর লাগছে, এই জন্য ভাবে দেওয়া। তাহলে আমি চাচ্ছি এখানে একটা কাস্টম আমি ইউআরএল তৈরি করতে, তাহলে এখানে ওয়েব অ্যাড্রেসে এসে যদি আমি এখানে এসে আমার যদি নামটা লিখে দিই এখানে, যে আমি কি দিতে যাচ্ছি, তাহলে আমি এখানে এটা না, আমি দিতে যাচ্ছি এটা, দেখি পাই কিনা, হ্যাঁ মিমোসাইন মার্কেটিং এটা আছে, আমি পাচ্ছি। তাহলে যেহেতু পাচ্ছি আমি এখান থেকে নিয়ে নিই, এখান থেকে যদি নিতে সেভ দিয়ে আমি এখান থেকে কি করতে পারতেছি, অটোমেটিক সেভ হয়ে গেছে আমার এটা। এখন যদি কেউ facebook.com/group/mimosign মার্কেটিং লিখে সার্চ করে আমার গ্রুপ অটোমেটিক পেয়ে যাবে, অথবা আমি এখান থেকে তাকে এই লিঙ্কটা শেয়ার করতে পারি, 1 2 আসবে না, কোনো সংখ্যা আসবে না। এই হচ্ছে ওয়েব অ্যাড্রেসের বিষয়টা। গ্রুপ কালারটা কি, আপনি গ্রুপের কালারটা কি রাখতে যাচ্ছেন, দেখবেন যে অনেক সময় অনেক গ্রুপের বিভিন্ন কালার হচ্ছে, আমি কি রেড রাখতে যাচ্ছি নাকি এই যে এখান থেকে এটা নাকি এটা, যে কোনো কালার, আমার এখানে কি আছে হোয়াইট আছে, আমার গ্রুপটা সাদা কালার দেখাবে। আমি যদি এই যে এখান থেকে কি রেড কালার সিলেক্ট করে রাখি, রেড কালার দিলাম, রেড দিয়ে সেভ দিলাম, দেখেন এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, দেখি চেঞ্জ হয়েছে কিনা আমার, এই যে দেখেন গ্রুপের যে সেটিংগুলো চেঞ্জ করতেছি সেটাও এখান থেকে রেডে দেখাচ্ছে, আর গ্রুপে কোথায় চেঞ্জ হয়েছে দেখি একটু আমরা, এই যে দেখেন মোস্ট রিলিভেন্ট, তারপরে ডিসিশন, ইনভাইট, এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো কি হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। তো আমি রেড কালার না, আমার এটা হোয়াইট থাকবে, হোয়াইটই রাখতে যাচ্ছি। তাহলে আমি এখানে কি করব, যে না আমার এখানে তুমি হোয়াইট থাকো,
এখানে কি করব, হোয়াইটই দিয়ে দিব। এই যে হোয়াইট দিয়ে আমি এখানে সেভ করে দিলাম, না সব কিছু আমার সাদাই থাকুক। তাহলে সাদা হয়ে গেল, দেখেন এখন এগুলো আর কালার চেঞ্জ হয়নি। তারপরে আসে পেজের অপশনটা। অনেক সময় দেখেন যে আপনারা গ্রুপে জয়েন হয়েছেন, তখন নিউ মেম্বার দেখাচ্ছে, বা কে অ্যাডমিন সেটা তার গ্রুপ প্রোফাইল ভিজিট করলে প্রোফাইলের উপরে লেখা থাকে, টপ কন্ট্রিবিউটর লেখা থাকে। যখন গ্রুপে কেউ বেশি এঙ্গেজ থাকবে তখন তার একটা মেনশন থাকবে কি টপ কন্ট্রিবিউটর। তারপরে নিউ মেম্বার যদি কেউ জয়েন করে তার ব্যাজ থাকে নিউ মেম্বার। এই যে অপশনগুলো, তো এখানে প্রত্যেকটা ব্যাজ এখানে ওপেন করা অন করা আছে। আপনি চাইলে এখানে অফ করে দিতে পারেন, আপনি এখানে চাইলে অ্যাডও করতে পারেন, যার কোনো কিছু অ্যাড করতে পারবেন কিনা। হাই রেটেড, সুপার সেলার, ভেরি রেসপন্সিভ, এরকম আরও অ্যাড করা যায়, এইগুলো চড়তে পারবেন। তো আশা করি যেগুলো ফেসবুক দিছে আপনাকে ওগুলো নর্মাল 10টা আছে এখানে, এগুলাই আপাতত সব পেজের মধ্যে থাকে। এইগুলো হচ্ছে ব্যাজের অপশনগুলো গেল, আপনি এখান থেকে ব্যাজগুলো দেখতে পারবেন। তারপরে গ্রুপ অ্যাফিলিয়েশন মানে কি? গ্রুপ অ্যাফিলিয়েশন বলতে কি, আমি এখানে এডিটে যাই, পেন আইকনে ক্লিক করে যদি আমি এটা অন করে দিই তারপরে দেখতে পারবেন। এই যে দেখেন মিম হুসাইন একটা চলে আসছে না, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন এখানে এই যে আগের, এটা কিন্তু আমি কিন্তু এখনও রিলোডও দিই নাই, এটা হচ্ছে আগের পেজ, মানে কি বলে আগের উইন্ডোটা। আমি এটাকে রিলোড দিই, রিলোড দিলে দেখতে পাবো কি আমাদের এখানে এই যে দেখেন গ্রুপ বাই মিম হুসাইন। কে গ্রুপটা খুলছে এখানে তো অ্যাডমিন দেখা যায়, যে অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাডমিন আমি দিছি, কি অ্যাডমিন অনেকগুলোকে দিয়ে রাখছি, মডারেটর দেওয়া আছে আমার গ্রুপটা ম্যানেজ করার জন্য, কিন্তু কে যে আসলে অ্যাডমিন, আর আসলে অ্যাডমিনকে, কে গ্রুপটা খুলছে সেটা বোঝার জন্য এই যে গ্রুপ অ্যাফিলিয়েশনটা, এটা মানে এটাই হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন। তো এইটা আপনি দিয়ে রাখতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তো আমি দিয়ে রাখলাম এটা। পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট বলতে কি পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, এটা অফ করা আছে। যেমন কেউ যদি আমার গ্রুপটাতে জয়েন করতে চায় অটোমেটিক জয়েন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে কি জয়েন ক্লিক করছেন পাবলিক গ্রুপ, কিন্তু জয়েন দিয়েছেন কিন্তু আপনি এখনও জয়েন হতে পারেন নাই, বলতেছে রিকোয়েস্ট দেওয়া আছে, তারা অ্যাপ্রুভাল দিলে আপনি জয়েন হতে পারবেন। যখন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে তখন আপনার কাছে নোটিফিকেশন যায় যে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে, বা হ্যান ত্যান এরকম একটা নোটিফিকেশন যায় আপনার কাছে। তো এটার মানে হচ্ছে কি গ্রুপ পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল। তো এটা হচ্ছে এই এখানে এসে যদি অন করে দিই, তাহলে কেউ যদি জয়েন হয় আমাদের এই গ্রুপটাতে, তাহলে তাকে অবশ্যই আমাদের পারমিশন নিতে হবে আমাদের কাছে। আমি যদি অ্যাপ্রুভাল দিই তাহলে আমি মানে তাহলেই সে জয়েন হতে পারবে, তাছাড়া কেউ জয়েন হতে পারবে না। তো আমি এটা অফ করে রাখতেছি, এটা পাবলিক করে রাখলাম যে যে কেউ জয়েন করতে পারবে। তারপরে গেল কি পার্টিসিপেন্টের আরেকটা, হু ক্যান পার্টিসিপেট ইন দ্য গ্রুপ। এইটা মজার বিষয়। দেখবেন যে অনেক সময় আপনি পেজ থেকে আপনি যখন সার্চ দিচ্ছেন অনেকগুলো প্রোফাইল গ্রুপে জয়েন হতে পারতেছেন, কিন্তু অনেকগুলো গ্রুপ আছে যেগুলোতে বলতেছে যে আপনি এই পেজ থেকে মানে পেজ থেকে জয়েন হওয়া যায় না, অনলি প্রোফাইল প্রয়োজন, জয়েন হতে গেলে প্রোফাইল লাগবে, পেজ থেকে হতে পারবেন না। আপনি যদি অনলি প্রোফাইল দিয়ে রাখেন তাহলে আপনার শুধুমাত্র প্রোফাইল থেকে জয়েন হতে পারবেন। আপনি যদি প্রোফাইল অ্যান্ড পেজ দিয়ে রাখেন তাহলে যে কেউ পেজ থেকেও জয়েন হতে পারবে, প্রোফাইল থেকেও জয়েন হতে পারবে, বোথ। এই হচ্ছে পার্টিসিপেট মানে কে কোনটা থেকে জয়েন হতে পারবে তার বিষয়টা। আমি এখানে অনলি প্রোফাইল থেকে জয়েন হতে পারবো আমার গ্রুপে, এটাই দিলাম। তারপরে ম্যানেজ ডিসকাশন এইটা হচ্ছে অনেক বিশাল একটা বিষয়, এগুলো আমি শর্টলি বলে দিই। অ্যানাউন্সমেন্ট পোস্টিং অন করা আছে, যে কেউ যদি ওই যে দেখেন নাম দেখা যায় না, সে পোস্ট করছে ঠিকই কিন্তু তার নাম দেখা যাচ্ছে না। আমি যদি দেখি এই যে অ্যানাউন্সমেন্ট পোস্ট, আমি যদি ক্রিয়েট অ্যানাউন্সমেন্ট পোস্ট দিই, তারপরে এখানে গিয়ে যদি লিখি যে হাই, তারপরে সাবমিট দিলাম, তারপরে দেখি পোস্ট হচ্ছে কিনা। এই যে দেখেন অ্যানাউন্সমেন্ট পোস্টের বিষয়টা হচ্ছে এইটা, যে আমি লিখলাম কিন্তু আমার নাম দেখা যাবে না এখানে, শুধুমাত্র অ্যাডমিন ছাড়া বা মডারেটর ছাড়া কেউ তার নাম দেখতে পারবে না, এবং শুধুমাত্র পাবলিকলি সবাই দেখতে পারবে কি এরকম একটা প্রোফাইল থেকে। যে কেউ ফেস দেখাতে যাচ্ছে না, তার প্রোফাইলটা ভিজিবল করতে যাচ্ছে না, তাদের জন্য এটা অ্যানাউন্সমেন্ট পোস্ট। এটাকে আপনি গ্রুপে রাখতে যাচ্ছেন, এইটা রাখতে চাইলে এই যে ওয়ান করা আছে, আপনি যদি অফ করে দেন তাহলে আর কেউ এটা করতে পারবে না। আপনি যদি চান যে না এটা মডারেটর ও পোস্ট করবে ঠিকই, আমি অটো অ্যাপ্রুভাল পোস্ট দিয়ে রাখছি, কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট পোস্ট দিবে ওর প্রোফাইলটা হাইড করার চেষ্টা করবে, তখন আমার কাছে আগে অ্যাপ্রুভাল নিক, তারপরে প্রোফাইল মডারেটর বা অ্যাডমিন থেকে অ্যাপ্রুভাল নেবে, তারপরে পোস্টটা পাবলিক হবে। তাহলে আপনি অনটা অন করে রাখবেন, মানে এই যে এটা অন করে রাখবেন। তো আমি এটা দিচ্ছি না। তারপরে রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল,
অনেক সময় দেখেন আপনি পোস্ট দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনার পোস্টটা অ্যাপ্রুভাল মানে হয় নাই, সাথে সাথে অ্যাপ্রুভাল হয় নাই, আপনাকে অ্যাপ্রুভালের জন্য বলতেছে অ্যাডমিন অ্যাপ্রুভাল। তাহলে আপনি যদি এরকম হয় অ্যাডমিন অ্যাপ্রুভাল এরকম দেখাচ্ছে, তখন আপনি কি করবেন, এই যে এটা অন করে রাখবেন আপনার পেজে, যে অ্যাডমিনের কাছে আসবে, অ্যাডমিন দেখবে, দেখার পর তারপরে সে অ্যাপ্রুভাল দিবে। আপনাদের মাথায় এখন হয়তো অনেক কোয়েশ্চেন আসতেছে যে কিভাবে অ্যাপ্রুভাল দিবে, অ্যাপ্রুভাল কে দিবে, কোথা থেকে দিবে, এগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা পোস্টের বিষয়টা দেখলাম। হ্যাঁ, অবশ্যই তাকে আমাদের পেজ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। তাহলে আমি এটা অন দিয়ে রাখলাম। তারপরে পটেনশিয়াল স্প্যাম বলতে কি, কেউ যদি বিভিন্ন কমেন্ট করে বা কমেন্টে ভুলভাল কমেন্ট করে, কমেন্টে কেউ লিঙ্ক শেয়ার করে, অনেক কিছু স্প্যামিং ধরতে পারে, তাহলে তাকে অটোমেটিক কি করবে, স্প্যামে ফেলে দিবে, তাকে সাসপেন্ড করে দিবে গ্রুপ থেকে। এটার মানে হচ্ছে এই যে স্প্যাম পোস্ট কমেন্টে আন্ডারে চলে যাবে। তাহলে এটা ওকে করা আছে যে পোস্ট যদি হয় ডিটেক্ট করতে পারে, কমেন্ট যদি ডিটেক্ট করতে পারে, তাহলে আমি দুইটাই অন করে রাখলাম। তারপরে অ্যাপ্রুভাল এডিটস, যদি দেখেন অনেক সময় আমাদের পোস্ট অ্যাপ্রুভাল হয়ে গেছে, লাইভ পোস্ট আছে, কিন্তু অনেক সময় আমাদের এডিটের প্রয়োজন হয়, হয়তো বা বানান ভুল করে দিচ্ছি, অথবা আমাদের ইমেজটা ভুল ছিল, এখন আবার এডিট করতে হচ্ছে। এডিট করা পোস্টটা আমি কি আবার অ্যাপ্রুভাল নিতে যাচ্ছি, মানে আমার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, সেই বিষয়টা এইটা হচ্ছে অ্যাপ্রুভাল এডিটসের বিষয়টা। মানে কি, একটা সহজ বিষয় বলি, আপনি যদি এই যে রিকোয়ার্ড পোস্ট অ্যাপ্রুভাল অন দিয়ে রাখেন, অ্যাপ্রুভাল এডিটসটাও অন দিয়ে রাখবেন, আর যদি আপনি এটা অফ করে রাখেন, অবশ্যই এটাও অফ করে রাখবেন, এই যে অ্যাপ্রুভাল এডিটসটা দুইটা। তো যখন এটা অন করবেন তখন এটা অন করে দিবেন, কারণ দুইটার সাথে লিঙ্ক আপ আছে, যেহেতু এটার জন্য আপনি অ্যাপ্রুভাল দিচ্ছেন, একটা এডিট করে অন্য কিছু তো বসাই দিতে পারে, অটো অ্যাপ্রুভাল যদি দিয়ে দেন। তো এই জন্য অবশ্যই আপনি কি করবেন, দুইটা একই ওয়েতে রাখবেন, অন হলে অন, অফ হলে অফ। হু ক্যান ক্রিয়েট চ্যাট, এখানে এসে চ্যাট অনেক সময় দেখেন না, আমাদের কমিউনিটিতে গিয়ে চ্যাট আমরা ওপেন করতে পারি। চ্যাট বলতে কি, মেসেঞ্জারে গিয়ে চ্যাট করা যায়, বিভিন্ন গ্রুপ থেকে চ্যাট ওপেন হয় সেগুলো। অ্যাডমিন মডারেটর নাকি অ্যানিওয়ান করতে পারে, আমাদের যে কোনো মেম্বার। আমরা এখানে শুধু দিলাম কি যে না, যে কেউ না, আমরা শুধু মডারেটর এবং অ্যাডমিনটা করতে পারবে। এডিট পোস্ট ফরম্যাট, এখানে পোস্ট ফরম্যাটে এসে যদি আপনি এখানে তো এগুলো দেখাবে শর্টকাটে এভাবে দেখাচ্ছে, কিন্তু আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, এগুলা লাইভটা সরাই দিতে পারেন, অথবা এখানে ইভেন্ট ক্রিয়েটার, তো এগুলো অন করা আছে, অন অটোমেটিক থাকুক, এগুলো কোনো ম্যান্ডেটরি বিষয় না। শর্ট পোস্ট, এগুলা শর্ট পোস্ট বলতে কি, যে এখানে আমরা যে পেজটা পাইছি, এখানে এসে যেরকম আমাদের আমরা যদি প্রোফাইলে ভিজিট করি, এখানে এসে যে শর্ট মোস্ট রিলেভেন্ট নিউ পোস্ট এরকম শর্ট করা যাচ্ছে না, এটার মানে হচ্ছে কি এই অপশনটা, এই যে শর্ট পোস্ট কী কী অপশন দেওয়া আছে, এইগুলো অপশন দেওয়া আছে। মোস্ট রিলেভেন্টটা অলওয়েজ থাকবে, তারপরে এই বাকিগুলো সে কেউ চেঞ্জ করে দেখতে পারবে। ডিফল্ট ট্যাব ডিসকাশন, এই ডিফল্ট ট্যাবটা ডিসকাশন, এটা যদি অন করে রাখেন, অটোমেটিক অন করা আছে, অন করে রাখবেন। এটা শো গ্রুপ পোস্ট অ্যান্ড ডিসকাশন ফার্স্ট, এইটার মানে হচ্ছে কি, ডিফল্ট ট্যাবে আপনার ডিসকাশন একটা ওপেন থাকবে। আমি যদি দেখাই আপনাদের, এখানে দেখা যাবে কিনা জানি না, নতুন গ্রুপে এখান থেকে আপাতত দেখা যাচ্ছে না অপশনগুলা। ডিসকাশন বলতে ওই যে আমরা যে কমিউনিটির কথা বললাম ওইটাই, এটা হচ্ছে ডিসকাশন। কেউ যদি ডিসকাশন করতে চায় তাহলে সে এখান থেকে ডিফল্ট ট্যাবে গিয়ে করতে পারবে। এবং প্রাইভেট রিপ্লাই বলতে কি, এটা যদি অন করা থাকে তাহলে আপনার হচ্ছে যে প্রাইভেটলি কোনো কমেন্ট কেউ যদি করে, তাকে আপনি তার ওই কমেন্ট থেকে সরাসরি তাকে প্রাইভেটলি রিপ্লাই দিতে পারবেন, তার কমেন্টে রিপ্লাই না দিয়ে তার প্রোফাইলে মেসেজ চলে যাবে যে তাকে রিপ্লাই দিল, মানে কেউ এটা জানতে পারবে না তাকে রিপ্লাই দিলেন, কিন্তু সে জানতে পারবে যে তার কাছে একটা কমেন্টে রিপ্লাই আসছে, এরকম হচ্ছে প্রাইভেট রিপ্লাই। এটা অন করা আছে, অন থাকুক। চাইলে আপনি অফ করে দিয়ে সেভ করে দিতে পারেন, তো এটা আপনার উপর নির্ভর করে। এইগুলো হচ্ছে কি গ্রুপের যে ম্যানেজ ডিসকাশনগুলো ছিল সেগুলো, এই বিষয়টা এখান থেকে করা আছে, যেহেতু এই বিষয়টা শেষ। তারপরে অ্যাডেড টু গ্রুপ, এখানে ইভেন্ট, ফাইল, জিপ, লাইভ ভিডিও, এইগুলো নিয়ে আলোচনা করতেছে না, এগুলো প্রত্যেকে আমাদের পরিচিত। কোনো ফাইল আপলোড করতে চাইলে, লাইভে গেলে, পোল দিলে, কোনো পোল পোস্ট বা রিল আপলোড করলে, এগুলো তো সবাই জানি। বেজ নিয়েও আলোচনা করলাম, টপ কন্ট্রিবিউটর বা অ্যাডমিনের ব্যাচ কোনগুলো, সবগুলা। আদার্স ফিউচার কি পাচ্ছেন, কমিউনিটি চ্যাট, যেটা চ্যাটের কথা বলতেছিলাম, যে কেউ যদি চ্যাট করতে চায় মেসেঞ্জারে, এই গ্রুপের আওতায় একটা চ্যাট বিল্ড আপ হবে, যেটা মেসেঞ্জার কমিউনিটি, যেটা কিছুদিন থেকে, এটা কিছুদিন না কয়েক বছর হয়ে যাচ্ছে, 1 বছর উপরে হচ্ছে এই ফিচারটা লঞ্চ করছে আর কি ফেসবুক।
এই বিষয়গুলো। এখন আরেকটা দুইটা অপশন আছে, ম্যানেজ অ্যাডভান্স সেটিং, এটা বলে আপনাদের কাছে আসতেছে আমি। ম্যানেজ অ্যাডভান্স সেটিং মানে কি, লিঙ্কড পেজ। লিঙ্কড পেজ বলতে কি, আমি যেহেতু একটা পেজ খুললাম, এই পেজটা যদি আমি চাই যে অ্যাড করব, আমি চাইলে অ্যাড করতে পারবো। কীভাবে? এই যে ইডিটে ক্লিক করব, ইডিটে ক্লিক করে ক্রিয়েট এ নিউ পেজ। আচ্ছা, ক্রিয়েট এ নিউ পেজ সরাসরি আসতেছে এখানে। ইউ ক্যান লিঙ্ক পেজ টু ম্যানেজ ইউর গ্রুপ, ইচ পেজ বিকাম অ্যান অ্যাডমিন অফ দিস গ্রুপ। আচ্ছা, যেহেতু এখানে কেউ আমরা পেজ থেকে জয়েন নাই, আমাদের এখানে শুধু প্রোফাইল থেকে জয়েন্ট আছে, এই কারণে এখানে দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এখানে প্রোফাইলটা সার্চ দিতে পারি। আমরা এখানে, আমরা যদি পেজে যাই, এই যে এখানে পেজে যাওয়ার পর আমরা যদি সার্চ দেওয়ার পর আসছে কিনা দেখি। তাহলে আমি এখান থেকে জয়েন হয়ে যাচ্ছি, জয়েন হয়ে গেলাম। জয়েন হয়ে যাওয়ার পর এখান থেকে কি জয়েন হয়ে গেছি, তারপরে আসি এডিট। এখন আসতেছে কিনা, এখন আশা করি আসবে না, কারণ হচ্ছে আমি এখনও রিলোড দিই না এবং অ্যাডমিন করি নাই তারে। তাহলে এটা আমাদের গ্রুপ ছিল। আমাদের প্রথমে ওকে মানে পেজটাকে আমাদের অ্যাডমিন বানাইতে হবে। তাহলে আমরা এটাও দেখে নিই একবারে যে অ্যাডমিন কীভাবে বানাতে হয় আর কি। এখান থেকে আমি যদি ওয়েলকাম পোস্ট না, আমি অ্যাডমিন আগে বানাই, ওয়েলকাম পরে নিয়ে আলোচনা করছি। এই যে এখান থেকে ইনভাইট অ্যাজ এ অ্যাডমিন, এখান থেকে ইনভাইট অ্যাজ এ অ্যাডমিন করলাম, ইনভিটেশন পাঠালাম। ইনভিটেশন পাঠানোর পরে আবার পেজে যেতে হবে আমাদেরকে। এখান থেকে পেজে যাই, এই যে পেজে যাওয়ার পর অটোমেটিক এই যে আমার কাছে একটা ইনভিটেশন আসছে যে গ্রুপটাকে অ্যাডমিন হিসাবে চালানোর জন্য। এই যে আমি এখান থেকে কি করলাম, এখন অ্যাডমিন হয়ে গেছে, আমি ওইটা থেকে ম্যানেজ সব কিছু করতে পারবো। তাহলে আমি আমার প্রোফাইল থেকেই দেখাই, এখান থেকে না দেখাই, পেজটাকে অ্যাড করে দেখি। তাহলে আমরা কোথায় যাব, গ্রুপ সেটিং, গ্রুপ সেটিং থেকে আমরা অ্যাডমিন তো বানাই ফেলছি, তারপরে এখানে আসি। তারপরে এই যে এখানে লিঙ্ক পেজ করে দিলে, লিঙ্ক পেজে আসলে এখান থেকে এই যে ইউ ক্যান পেজ ম্যানেজ টু গ্রুপ, ইজ পেজ উইল বিকাম অ্যান অ্যাডমিন অফ দিস গ্রুপ মডারেটর অ্যান্ড এডিটর। আচ্ছা, এখনও আসতেছে না, আমরা কি অ্যাডমিন বানাই নাই? অ্যাডমিন তো বানালাম। আচ্ছা, এটার মানেটাই হচ্ছে কি যে আপনি এখানে আপনার পেজের সাথে এটা লিঙ্ক আপ করে দিতে পারবেন, এই হচ্ছে বিষয় এটা। এবং অ্যাপের বিষয়টা, অ্যাপটা কোনো যদি অ্যাপ থাকে সেই